Hey beautiful people, আসসালামু আলাইকুম। ইটস এ আহমেদ। সো আজ ঈদের চতুর্থ দিন অ্যান্ড আমি যাবো একটু কার্গো ইয়ার্ডে, কিছু কাজ আছে অ্যান্ড ইচ্ছা আছে যে একটু বাইপাসের দিকে যাব, মানে যেখান থেকে মেন ইন্ডিয়ার তারকাটা আর বর্ডারটা দেখা যায়। বর্ডার তো এখানেই সামনাসামনি দেখা যাচ্ছে, এখানে মেন বর্ডারটা, বাট ওদিকে যাবো যেখানে মেন ইন্ডিয়ার তারকাটা দেখা যায়। ঘুরতে যাবো প্লাস ছোট্ট একটু কাজ আছে অ্যান্ড ফার্স্ট অফ অল আগে যাবো কার্গো ইয়ার্ডের দিকে। কার্গো ইয়ার্ড, ওকে, চলুন আগে যাই কার্গো ইয়ার্ডে। না, এখন অলমোস্ট 5টা 1 রাইট নাও। 5টা জন অলরেডি দিয়ে দিয়ে দিছে, তার মানে এখন অলরেডি যাদের দরকার তাদের চলে আসার কথা। ওকে, এরিয়াটা আজকে বেশ ফাঁকা, যেহেতু ঈদের পরে সব বন্ধ, দ্যাটস ওয়াই এরিয়াটা পুরোপুরি ফাঁকা। লোকজন তো এখানে মেবি থাকবে, অনেক থাকার কথা এন্ড আসে, যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটাই আসে। এর থেকে কম বেশি আছে, আছে, যথেষ্ট পরিমাণে আছে। এটা চলুন সাইডে গিয়ে দাঁড়াই আমি একটু। সত্যি ওদিকে যেতে দিবে না আগে, ওদিকে পর্যন্ত গেছে, আমরা এমন টাইম গেছি ওদিকে গেছি, আর এটা মেন ইন্ডিয়ার স্টেশন করছে নতুন, আমাদের সময় গেছে ওদিকেও গেছি ওখানে, বাট এখনো যেতে দেয় না। ওকে, তো এই বিকাল করবেন, এখানে ম্যাক্সিমাম লোকজনের ভিড় চলে আসবে, অলরেডি পর্যটক ভরা, এন্ড ওরা বাইকটা এখানে একা দাঁড়িয়ে আছে রোদে। ওকে, এখন 5টা 7 নাও, মানে বেশিক্ষণ আমি এখন থাকতে পারিনি, যে কাজটার জন্য গেছিলাম, মানে মূলত যার জন্য গেছিলাম সে এসে এখনো পর্যন্ত পৌঁছায় নাই। তো আমি সাইড থেকে একটু ঘুরে আসি, দেন আবার আসতেছি। এখানে সন্ধ্যের পরে ভিউটা মারাত্মক, মানে just সেই। দেখি এদিকে যে অবস্থা, সিকিউরিটি পারপাসের দিকে এদিকে যেতে দেবে কিনা আই ডোন্ট নো, বাট আমি ট্রাই করবো ওদিকে যাওয়ার জন্য। অনেক আগে একবার গেছি ওদিকে, বাট এখন সিকিউরিটি পারপাসে কোনো ওদিকে যেতে দেবে কিনা আই ডোন্ট নো, সেও জানি না আমি, বাট ট্রাই করে দেখি একটু। চলেন যাই। দ্য মেইন ইন্ডিয়ান বর্ডার, সামনে ইন্ডিয়ান বর্ডারটা, এইটাই মূলত মেইন বর্ডার বাংলাদেশের শেষ এরিয়া এইটাই। ওই যে ওখানে ইন্ডিয়া কল অলরেডি দেখা যাচ্ছে। যারা বেনাপোলে থাকে বা বেনাপোল সম্পর্কে জানে তারা অলরেডি বুঝে গেছে যে আমি কোথায় যাচ্ছি। আমি মূলত আছি সাদিপুরের মেন বাইপাস এরিয়াতে, যেখান থেকে ইন্ডিয়ার তারকারা দেখা যায়। তো এই রাস্তায় অনেক বছর আগে আসছি, এখন প্রায় 5 থেকে 7 বছর আগে আসছি আমি এই রাস্তাটাতে, যখন ছোটবেলায় সাইকেল নিয়ে রাইড করতাম, বাইসাইকেল নিয়ে বেশ 2-3 জন মিলে রাস্তাটাতে আসতাম, বাট এখন সময়ের কারণে হয় না। এদিকে রাস্তাটা মোটামুটি বেশ সুন্দর, বাট খুবই আঁকাবাঁকা এন্ড রিক্স, এগুলা গ্রামের ভিতরে এই জিনিসগুলো খুব রিক্সে। এই যে গ্রাম অঞ্চলে এই বিষয়টা খুব প্যারা দেয়, কখন যে বাচ্চা কাচ্চা আর এই ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা কখন যে সামনে চলে আসে, এগুলো নিয়ে প্যারা হয়ে যায়। ওকে, তো আমি রাইট নাও প্রায় এই বাইপাসের মুখে, এখনো বাইপাসে পৌঁছায়নি, অলমোস্ট প্রায় কাছাকাছি। তো আমি ওদিকে যাই। এই যে টেসলা সাইবার ট্রাক, রাইট নাও আমি বাইপাসের ভিতরে আছি। ওই সাইড হচ্ছে মূলত ইন্ডিয়ান তারকাটা। সো যেহেতু মাঠের ভিতরে যেতে পারবো না, এই সামনে মূলত যেখানে যাব সামনে ব্রিজটা, সো আমি মূলত ব্রিজে ওখানে যাব। অ্যান্ড ওখানে লাস্টলি দেখছিলাম বেশ কিছু টিকটক আর ফেসবুক ইনফ্লুয়েন্সাররা ওখানে ছিল। এই যে বিজেপি চেক পোস্ট, কে জানে যেতে দেবে না আটকাবে, আই ডোন্ট নো, কিছু তো বলেনি, তার মানে ব্যাপার না। না, লাস্টে যখন সাইকেল নিয়ে আসছিলাম, সাইকেল সরি এফজেডএস ভার্সন 2,
নিয়ে ঘুরতে আসছিলাম, যখন একবার আটকে ছিল তখন হেলমেট ছিল, ওর কোনো ক্যামেরা ট্যামেরা ছিল না, নর্মালি ঘুরতে আসছিলাম। সন্ধ্যের দিনে সব নিরিবিলি জায়গাতে বেশ ভালো লাগে, সবাই এখন আড্ডা দিতেছে, বাইকে রেখে আড্ডায় ব্যস্ত প্রত্যেকটা লোক। ওকে, সো আমি এখান থেকে রঘুনাথপুরের ভিতর দিয়ে বাংলাকান্দ হয়ে বড় হবো। ওদিকে ওদিকে রাস্তা মেবি ভালো আছে, লাস্টে যেবার আসছিলাম ভাঙা পাইছিলাম, অ্যান্ড রাস্তা মাটির রাস্তা ছিল। সো আই ডোন্ট নো এখন কি অবস্থা দিকে। টেসলা আসতেছে, টেসলা লোক না আসতেছে, ও টেসলা আসবে, ও স্টারিং লাগানো আছে টেসলাতে আবার, সেই পুরা টেসলা সব দিকে থাকবে মাস্ট। টেসলা সাইবার ট্রাক, আমি কেন এটাকে সাইবার ট্রাক বললাম একটু লিজেন্ডরা বুঝে নেবেন আমরা এটাকে কেন সাইবার ট্রাক বললাম। ওকে, রাইট নাও 5টা 17, আমি বেরোইছিলাম 5টা 1-এ, তার মানে যা 16 মিনিট রাইড করছি, অ্যান্ড 16 মিনিটে প্রায় আমার, ও টেসলা সাইবার ট্রাক অ্যান্ড টেসলা একসাথে সব, এত কম্বিনেশন। ওকে, আগে এদেরকে ক্রস করে নিই। এনি হাউ, মাটির ট্রাকটাকে পার করতে পারলে বাঁচি। ওকে 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 ওকে, ও ভিউ, বলার কোনো ভাষা রাখে না এগুলো। ওকে, Okay. সেই ভাই এই ভিউটা না, চোখে লাগতেছে তো রোডটা, বাট সেই ও অস্থির একটা জায়গা। ওকে, তো রাইট নাও সেই লাগতেছে ভাই এখানে, এই যে সূর্যের আলোটা পড়তেছে পানিতে, and এই যে ভিউটা জাস্ট সেই। ওকে, যখন থেকে বেরোই, গ্লাভস তো তোর একটা আসছে খুব সোন, একটা নিনজা মাস্ক আসছে, যত আমি ব্যান্ডেড ব্যবহার করতেছি যার জন্য ভয়েসটা একটু নাকে সুরে কথাটা শোনা যাচ্ছে মেবি, যেহেতু ব্যান্ডেড ইউজ করতেছি। কাল যখন আমি জামতলায় গেছিলাম, ওই ব্লগটা আমি দেখছেন, জামতলায় গেছিলাম তখন হেলমেট ঘেমে ভিতরে ঘেমে পুরো ভিজে গেছে, অ্যান্ড ব্যান্ডেনা থাকলে আমার এই মানে এই যে ঘামগুলো ব্যান্ডেনাতে লাগে, দ্যাটস ওয়াই হেলমেটের প্যাডিং এ কোনো সমস্যা হয় না। বাট ব্যান্ডেনা না থাকলে পুরো ঘামটাই গিয়ে হেলমেটের প্যাডিং এ লাগে, অ্যান্ড বাজে একটা গন্ধ আসে ওখান থেকে। তো ব্যান্ডেনা ব্যবহার করা ভালো, নিনজা মাস্কগুলো আরো বেশি ভালো হয়, পুরো ফেস আর মাথাটা কভার হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি যখন এর একটু আগে যখন এখান থেকে গেছি তখন এগুলো ছিল না। আমি জাস্ট গিয়ে যার সাথে কাজ তার সাথে একটু ক্লিয়ার করে চলে আসবো, ওখানে আমার শ্যুট নেওয়ার কোনো ইচ্ছা নাই। ম্যাক্সিমাম টিকটক আর ফেসবুক ইনফ্লুয়েন্সার হয়তো পুরোগেটের দিকে আছে, বাট এই এরিয়াটা মোটামুটি ফাঁকা থাকে, ম্যাক্সিমাম টাইম দেখানো যায় যে এরিয়াতে মোটামুটি থাকে ফাঁকা, অ্যান্ড পুরোগেটের দিকে বেশি রাশ থাকে। সো মানে যার সাথে মূলত কাজ বা দেখা করব তাকে বললাম তো এদিকে আসতে, তার আমি দিকে যাচ্ছি। 5টা 27, অলমোস্ট 5:30, এতক্ষণ হয়তো যা চলে আসার কথা। বাইকার অ্যান্ড আদার্স বেশ ভালোই আসছে, সেলফি নিয়ে ছবি তোলাটা ব্যস্ত প্রত্যেকটা পার্সন। আমার যারা দরকার সে কই, সে কই। এদিকে দ্বিতীয়বারের মতন আবার আসলাম, যদি ওর ভেতর ঢুকে যেতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো, বাট যেতে দেবে না। ইচ্ছা ছিল ওদিকে যাবো, বাট যেতে দিবে না, এখন ভিজিয়ে অলরেডি ওদের কাছে জিজ্ঞাসা বোধ করতেছে বেশি কি অবস্থা। আমি ট্রাই করি যদি একটু ভিতরে যাওয়া যায়, মেবি ভিতরে যাওয়া যাবে না। ওকে, চলো এখান থেকে বেরোই। এখানে আমার দেখা তোমার কোনো কিছু না, যা দরকার সে আসলে হয়ে যাচ্ছে, তোমার আর কিছু দেখা না এখান থেকে। ওকে, সো আই হোপ আজকে ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগছে এন্ড অনেক এনজয় করছেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।